প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও জামাতে ইসলাম এবং বিএনপি নিয়ে। শুনুন, 1971 সালে জামাতে ইসলামের যেই ভূমিকা ছিল তার জন্য জামাতে ইসলাম কয়েকবার ক্ষমা চেয়েছে। আমি শুনেছি জামাতে ইসলাম ক্ষমা চেয়েছে। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব নিজে ক্ষমা চেয়েছেন। আর এখন এখন বিএনপির এক নেতা, বিএনপির এক ফালতু নেতা দুদু দুদু সেই বিএনপির ফালতু নেতা নতুন করে জামাতে ইসলামের কাছে 71-এর ঘটনার জন্য ক্ষমা চাইতে বলতেছে। কেন 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 বিএনপি এই ফাজলামি করতেছে কেন? জামাত ইসলামী যা করেছে তার জন্য তারা অলরেডি ক্ষমা চেয়েছে, ইতিমধ্যেই ক্ষমা চেয়েছে, একাধিকবার ক্ষমতা চেয়েছে, একাধিকবার ক্ষমা চেয়েছে। তারপরে বিএনপি আবার নতুন করে তাদের কাছে কেন ক্ষমতা চাচ্ছে? বিএনপি কি মনে করে জামাত ইসলামী দল হিসাবে ছোট দল? বিএনপি কি মনে করে জামাতে ইসলামী একটা দুর্বল দল? না, জামাত ইসলামী দুর্বল দল না, ছোট দল না। জামাত ইসলামী ভালো দল। জামাত ইসলামী চুরি চামারি করে না, ঘুষ খায় না। বিএনপি তো গত 1 বছরে বাংলাদেশে ঘুষ বাণিজ্য করে, সিন্ডিকেট বাণিজ্য করে, জামিন বাণিজ্য করে, টেন্ডারবাজি করে আমাদেরকে একদম অস্থির করে ফেলেছে। বাংলাদেশিদের অস্থির করে ফেলেছে। বাংলাদেশিদের খাবারের দাম বাড়িয়ে দিয়েছে। তারা যে বাসে উঠবে বাসের ভাড়া বাড়িয়ে দিয়েছে। তারা যে ট্রাকে জিনিসপত্র নেবে তার মধ্যে চাঁদাবাজি করে সেটার ভাড়া বাড়িয়ে দিয়েছে। এমন কি অন্যায় আছে যেটা বিএনপি করতেছে না? এমন কি অন্যায় আছে যেটা বিএনপি করতেছে না? কিন্তু জামাতে ইসলামের কোনো রকমের দোষ নাই। জামাতে ইসলামের কোনো রকমের দোষ নাই। তারা তো বিএনপির সাথেই একবার মন্ত্রণালয়ে মন্ত্রী হয়েছিল। বিএনপি যেখানে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চাঁদাবাজি হিসাবে, সর্বশ্রেষ্ঠ দুষ্কৃতী হিসাবে, অন্যায়কারী হিসাবে নাম লিখিয়েছে, জামাতে ইসলামের যে কয়েকজন মন্ত্রী ছিলেন তাদের বিরুদ্ধে একটা অভিযোগও নাই, একটা অভিযোগও নাই। আর সেই বিএনপি এখন কি করতেছে? বিএনপি এখন ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য, ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য তারা বিভিন্ন অজুহাত চলতেছে। তারা জামাতে ইসলামীকে ছোট করতেছে, ছোট করার চেষ্টা করতেছে। তারা তো জামাতে ইসলামীকে ছোট করতে পারবে না। জামাতে ইসলামী যদি মনে বড় হয়ে থাকে, মনে যদি বড় হয়ে থাকে, ব্যবহারে যদি বড় হয়ে থাকে, কার্যকলাপে যদি বড় হয়ে থাকে, তাহলে চাঁদাবাজ বিএনপি জামাত ইসলামীকে কিভাবে ছোট করবে? কিছুতেই ছোট করবে না। শুনুন প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, আমি আপনাদের একটা ছোট্ট ছোট্ট একটা স্লাইড দেখাই, যেখানে যেখানে এই বিএনপির দুদু যেখানে, এই যে দেখেন স্লাইডটা, 71-এর ভুলের জন্য জামায়াতকে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর, দুদুর দুগ্ধ দুদুর, শয়তান, শয়তান দুদু। প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, আমরা এসব ফাজলামি মানতে রাজি না। আমাদের সামনে ভোট এসেছে, আমরা ভোট দেব। আমরা যাকে খুশি তাকে ভোট দেব। আমরা স্বাধীনভাবে ভোট দেব। বিএনপি ফাজলামি করবে, আমরা সেটা দিয়ে প্রভাবিত হব তা হবে না। আমরা জানি বিএনপি কি করতেছে। আমরা জানি গত 1 বছর বিএনপি আমাদের কি ক্ষতি করেছে।
বিএনপি আমাদের কত ক্ষতি করেছে সেটা আমরা জানি। আমরা বিএনপিকে ভোট দেব না। ওইসব বিএনপি যতই টালিবালি করুক, আমরা বিএনপিকে ভোট দেব না। আমরা জামাতে ইসলামীকেই ভোট দেব। জামাতে ইসলামী বর্তমানে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, সবচেয়ে ভালো দল। সবচেয়ে ভালো দল। আমি মুক্তিযোদ্ধা পান্না বলতেছি। আমি আমি 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, গেরিলা কমান্ডার, মুক্তিযোদ্ধা পান্না বলতেছি। এই মুহূর্তে জামাতে ইসলামী সবচেয়ে ভালো রাজনৈতিক দল। জামাতে ইসলামীতে আপনি কোনো দোষ খুঁজে পাবেন না। কোনো দোষ খুঁজে পাবেন না। আর বিএনপিতে আপনারা কোনো গুণ খুঁজে পাবেন না। বিএনপিতে আপনারা কোনো ভালো কিছু খুঁজে পাবেন না। বিএনপি খুনাখুনি করতেছে। বিএনপি খুনাখুনি করতেছে, চাঁদাবাজি করতেছে, সিন্ডিকেট করতেছে, ঘুষ বাণিজ্য করতেছে, জামিন বাণিজ্য করতেছে, টেন্ডার বাণিজ্য করতেছে। কি অন্যায় না করতেছে? এমন কোন অন্যায় আছে যেটা বিএনপি করতেছে না? আর সেই বিএনপি এখন বড়ভাবে বড় গলায় কথা বলে যে জামাত ইসলামীকে আরেকবার ক্ষমা চাইতে হবে। অসভ্য, অসভ্য। আমরা বিএনপি চাই না। আমরা বিএনপিকে ভোট দেব না। বিএনপি আমাদেরকে অস্থির করে ফেলেছে। গত ১ বছরে চাঁদাবাজি করে, সিন্ডিকেট করে, টেন্ডারবাজি করে, জামিন বাণিজ্য করে, ঘুষ বাণিজ্য করে আমাদেরকে অস্থির করে ফেলেছে। অস্থির করে ফেলেছে। আমরা বিএনপিকে ভোট দেব না। বিএনপিকে ভোট দেব না। কাকে ভোট দেব আমরা? আমরা ছাত্রদের দল। আমরা ছাত্রদের দল। জুলাই আগস্টে যেই ২ কোটি ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল শেখ হাসিনার বিরুদ্ধে, যারা ২,০০০ শহীদ হয়েছে, ৫০,০০০ আহত হয়েছে, তারা বাংলাদেশকে ভালোবাসে। তারা বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে। তারা প্রয়োজনে আরো রক্ত দেবে। তারা বাংলাদেশকে ভালোবাসে। আমরা সেই ছাত্রদের দলকে ভোট দেব। এনসিপি। আমরা এনসিপিকে ভোট দেব। ছাত্রদের দলকে ভোট দেব। ছাত্রদের দল যদি জামাতে ইসলামের সঙ্গে থাকে, জামাতে ইসলামের সাথে যদি জোট করে, আমরা জামাতে ইসলামীকে ভোট দেব। আমরা জামাতে ইসলামীকে ভালোবাসি। আমি মুক্তিযোদ্ধা। আমি জামাতে ইসলামীকে আদৌ রাজাকার মনে করি না। আমি মুক্তিযোদ্ধা। আমি জামাতে ইসলামীকে রাজাকার মনে করি না। রাজাকার যদি হয়ে থাকে তাহলে প্রত্যেকটা বিএনপি এখন রাজাকার। তারা মানুষকে কষ্ট দিচ্ছে। তারা বাংলাদেশের মানুষকে কষ্ট দিচ্ছে। তারা প্রত্যেকে রাজাকার। আমরা এই রাজাকার বিএনপিকে ভোট দেব না। রাজাকার বিএনপিকে ভোট দেব না। এই চাঁদাবাজ বিএনপিকে ভোট দেব না। এই লুটেরা বিএনপিকে ভোট দেব না। সিন্ডিকেটের বিএনপিকে ভোট দেব না। আমরা বিএনপিকে ভোট দেব না। আমরা ছাত্র শ্রমিক জনতার যেই দল এনসিপিকে ভোট দেব। আমরা জামাত ইসলামীকে ভোট দেব। প্রিয় ভাই ও বোনেরা, ভোট আপনাদের সবচেয়ে মূল্যবান সম্পত্তি। আপনাদের মূল্যবান সম্পত্তি। আপনারা এই মূল্যবান সম্পত্তিকে যদি ঠিকমতো কাজে ব্যবহার করতে না পারেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, আমাদের সকলের কপালে দুঃখ আছে। আমাদের সকলের কপালে দুঃখ আছে। বিএনপি যদি ক্ষমতায় আসে, আমাদের দুঃখ আছে। আপনারা ১ টাকার জিনিস ৩ টাকা দিয়ে কিনতে হবেন। আপনারা ঘর থেকে বেরোতে পারবেন না। আপনারা ঘর থেকে বেরোতে পারবেন না। আপনারা বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না। আপনাদেরকে জবাই করবে। বিএনপি এখন জবাই করা শিখছে। বিএনপি এখন জবাই করা শিখছে। আপনাদেরকে জবাই করবে। অতএব বিএনপিকে আমরা ভোট দেব না। বিএনপি যাই বলুক, যাই করুক, যত বদমাইশি করুক, যত বেইমানি করুক, আমরা বিএনপিকে ভোট দেব না। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ যদি সহায় না থাকেন, তাহলে তো আমরা কিছুই পাবো না। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদেরকে বিএনপির হাত থেকে, বিএনপির অত্যাচার থেকে রক্ষা করুন। আল্লাহ আমাদের বিএনপির অত্যাচার থেকে রক্ষা করুন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন। আমিন।